ক্লাস 9-এর বাংলা নোঙ্গর। নোঙ্গর কবিতায় বলা হয়েছে যে নৌকা দুই পাশে দুটি গ্রামের মানুষদের মধ্যে নিত্য আনাগোনা ও যোগাযোগ ব্যবস্থা অব্যাহত ছিল। অর্থাৎ এই ছোটো খেয়া নৌকার মাধ্যমে পরস্পরের সাথে ভালোবাসা স্নেহের বন্ধনে তারা নিবিড় বন্ধনে তারা আবদ্ধ ছিল এবং গ্রাম দুটির মানুষরা পারস্পরিক যোগাযোগ করতো এবং তাদের জিনিসও আমদানি রপ্তানি করতো। তো এই পারে জিনিস ওই পারে যেত এবং তারা নিত্য নিজেদের কাজে এক গ্রাম থেকে অন্য গ্রামে তারা নিত্য যাতায়াত করতো। অর্থাৎ বিশ্বে যত অশান্তি বিশৃঙ্খলা, যত সংঘাত, যত রাজনৈতিক অস্থিরতা, সংঘাত, চাঞ্চল্যকর সংঘাতের যে পরিণতি, তার থেকে এই গ্রামের মানুষরা অনেক দূরে ছিল। বিশ্বের মানুষের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে রক্তচক্ষু হিংসা, যে জাতিগত ধর্মগত যে সংঘাত, যে রক্তচক্ষু এবং তাদের মধ্যে যে দুর্ধর্ষকর যে লড়াই, তাদের যে প্রতিহিংসা পরায়ণ, তার থেকে এই গ্রামের মানুষরা অনেক দূরে ছিল। তারা পারস্পরিক সম্পর্কে নিবিড় বন্ধনে আবদ্ধ ছিল এবং তারা নিত্য নিজেদের মধ্যে সম্পর্ক বজায় রাখতো, তারা নিত্য যোগাযোগ করতো। অর্থাৎ গ্রাম দুটি পরস্পরের মধ্যে নিবিড় সম্পর্কে বন্ধনে আবদ্ধ ছিল। খেয়া নৌকা কাকে বলা হয়? নদী পারাপার করার জন্য যে ছোট নৌকা যা নদীর এপার থেকে ওপারে যেত তাকে খেয়া নৌকা বলা হতো। কাঠের তৈরি এই খেয়া নৌকা হতো। তার নদীর দুই পারে কী ছিল? দুই পারে দুটি গ্রাম ছিল। তা গ্রামের মানুষরা কী করে পরস্পরের মধ্যে যোগাযোগ করত? গ্রামের মানুষরা পরস্পর খেয়া নৌকার মাধ্যমে একে অপরের গ্রামে যেত এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ অব্যাহত ছিল। গ্রাম দুটির মধ্যে নিবিড় সম্পর্ক কীভাবে অব্যাহত ছিল? গ্রাম দুটির মানুষ পরস্পরের সাথে যোগাযোগ অব্যাহত রাখত এবং খেয়া নৌকার মাধ্যমে এক পারে মানুষ অপর পারে নিত্য যোগাযোগ করত। এইভাবে তাদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা অব্যাহত ছিল। গ্রামের মানুষদের মধ্যে কীভাবে পারস্পরিক শান্তি বজায় ছিল? কারণ গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও স্নেহের নিবিড় বন্ধন অব্যাহত ছিল। বিশ্বের হানাহানি, হিংসা ও জাতিগত রাজনৈতিক সংঘাত থেকে গ্রামের মানুষেরা পরস্পর অনেক দূরে ছিল। তাদের মধ্যে পারস্পরিক প্রীতি ও নিবিড় স্নেহের বন্ধন ও সম্পর্ক অব্যাহত ছিল। খেয়া নৌকা কীভাবে পারস্পরিক দুটি গ্রামের মানুষের যোগাযোগের সূত্র হয়ে দাঁড়ালো? কাঠের তৈরি এই ছোটো নৌকাকে খেয়া নৌকা বলা হতো। ওই খেয়া নৌকায় যে এক পারে মানুষকে অপর পারে নিয়ে যেত এবং অপর পারে মানুষকে এক পারে মানুষকে অপর পারে নিয়ে যেত, অপর পারে মানুষকে এই পারে নিয়ে আসতো এবং তাদের পারস্পরিক যোগাযোগ আমদানি রপ্তানি ও পণ্য বস্তুর মাধ্যম হয়ে উঠেছিল এই খেয়া নৌকা। তাই খেয়া নৌকা নামকরণটি কীভাবে সার্থকতা পেয়েছে? খেয়া নৌকার মাধ্যমে দুটি গ্রামের মানুষ পরস্পরের মধ্যে যোগাযোগ নিবিড় স্নেহের বন্ধন অব্যাহত রাখত। পরস্পর গ্রামে তার নিত্য যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রেখেছিল। তারা একে অপরের গ্রামে যেত এবং নিত্য যোগাযোগ করত। তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও স্নেহের প্রীতির বন্ধন অব্যাহত ছিল। তাদের মধ্যে পারস্পরিক নিত্য সম্পর্ক ও প্রীতির বন্ধন আবদ্ধ ছিল। ওই খেয়া নৌকার মাধ্যমেই তারা একে অপরের গ্রামে যেত ও যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রেখেছিল। তারা নিত্য জিনিসপত্র সামনেও যেত এবং তারা নিত্য নিজেদের প্রয়োজনীয় কাজে একে অপরের গ্রামে যেত ও যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রেখেছিল। এই খেয়ার মাধ্যমে পরস্পরের মধ্যে নিবিড় স্নেহের প্রীতির সম্পর্ক বন্ধন অব্যাহত রেখেছিল। তাই খেয়া নৌকা যে একটি কাঠের ছোট নৌকা যা পারস্পরিক তাদের মধ্যে প্রীতির সম্পর্ক যেমন রেখেছিল তেমন তারাই নৌকার মাধ্যমে পরস্পরের গ্রামে নিত্য যোগাযোগ ও নিজেদের মধ্যে সম্পর্ক অব্যাহত রেখেছিল। তারা প্রতিদিন পরস্পরের গ্রামে কাজের সূত্রে যেত এবং জিনিসপত্র আমদানি রপ্তানি করত। তাদের মধ্যে পারস্পরিক স্নেহ ও ভ্রাতৃত্ববোধ নিবিড় সম্পর্কের যে বন্ধন তা সুদৃঢ়ভাবে আওয়াজ করিস না, পড়াচ্ছি। তাদের মধ্যে পারস্পরিক নিবিড় সম্পর্ক, প্রীতির বন্ধন ও স্নেহের নিবিড় বন্ধন ও তাদের মধ্যে গভীর সম্পর্ক এই খেয়া নৌকার মাধ্যমে অব্যাহত তারা রেখেছিল, যা বিশ্বের রাজনৈতিক হানাহানি, হিংসা ও দ্বন্দ্ব সংঘাত থেকে অনেক দূরে। তাদের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ ও তাদের মধ্যে নিবিড় সম্পর্ক, তারা পরস্পরের প্রতি প্রীতিত্ব ও স্নেহের বন্ধন গড়ে উঠেছিল এই খেয়া নৌকার মাধ্যমে। তাই এই নামকরণটি সার্থকতা পেয়েছে। এখানে শেষ করলাম। তোমার লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দিও।